বিরামপুরের যে বিএনপির যিনি নেতৃত্ব দিয়ে থাকেন, আমাদের বিরামপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন ভাইকে দুটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। পরে সবাই চলে যাবে, এখন একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কাটলা প্রয়াত অনিল, মৃদুল, রবিন স্মৃতি আদিবাসী ফুটবল টুর্নামেন্ট 2025, স্থান রামচন্দ্রপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আয়োজনে চৌধুরিয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে আজকে যে খেলা পরিচালিত হচ্ছে, সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন এবং কাটলা ইউনিয়নের সকল পর্যায়ের আপামর জনসাধারণ, খেলোয়াড়বৃন্দ, সুধীবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও সালাম। খেলাধুলা মানুষের মানসিক বিকশিত করে। বাচ্চারা খেলাধুলা করলে তাদের শারীরিক এবং মানসিক বিকশিত ঘটে। খেলাধুলা একটা জাতিকে, একটা দেশকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এনে দেয়। খেলাধুলা মাঠে খেলাধুলা হলে বাচ্চারা এবং যুবকেরা নেশার থেকে বিমুখ থাকবে। এই লক্ষ্যে বেশি বেশি করে প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে এই টুর্নামেন্টগুলো যদি হয়, তাহলে খেলাধুলার মান আরো উন্নত হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা ইতিপূর্বে দেখছেন, যখন আমরা দল দায়িত্বে ছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত, 1991 থেকে 1996 পর্যন্ত, তখন কিন্তু প্রতিটি থানায় হেডকোয়ার্টারে আপনার ফুটবলের গোল্ড মেডেল দিয়ে ফুটবল খেলা হতো। সেগুলো কালের বিবর্তনে আস্তে আস্তে মৃতপ্রায়। আমাদের প্রয়াত রাষ্ট্রপতির কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুটবল, ভলিবল, ক্রিকেট, বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে থাকছে। আপনারা জানেন, আমরা বিএনপি একটা রাজনৈতিক
ভাই 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 ভালো লাগে। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর নামে একটি আমাদের আরাফাত রহমান স্মৃতি সংসদ একটি সংগঠন রয়েছে। সেই সংগঠনের মাধ্যমে সারা বাংলা বল পরে খেলাটা দেখা হবে না। বুঝ গেবে? আরে না, বুঝ গেবে?